নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে, অর্থাৎ আমাদের উপরাষ্ট্রপতি। আর এর আগে ক্লাসে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে 25 ইম্পর্টেন্ট এমসিকিউ করে নিয়েছি, তাই বলে রাখছি সেটাকে মিস করো না, জাস্ট আগের ভিডিওতেই পেয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর আজকে আমরা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচণ্ড সিলেক্টিভ অ্যান্ড হাইলি ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ নিয়েছি। কোশ্চেনের নাম্বার কম, বাট প্রত্যেকটা কোশ্চেন অত্যন্ত ধরে ধরে আলোচনা করা হবে এবং হাইলি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা জাস্ট শেষ অবধি তোমরা দেখে যাও এবং শেষ অবধি দেখার পর নিজেরা বুঝতে পারবে আজকের এই ক্লাসটা ঠিক কতটা ইনফরমেটিভ ছিল। এছাড়া ইন্ডিয়ান পলিটির উপর আরও কোনো টপিক পেতে চাইলে তোমরা আই বাটন বা আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো আছে সেগুলো ফলো করলে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যাওয়ার আগে বলে রাখি আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি বা 13তম উপরাষ্ট্রপতি হচ্ছেন ভেঙ্কাইয়া নাইডু। শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট ইন্ডিয়া শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট? অর্থাৎ ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে বলা হচ্ছে যে ভারতবর্ষে একজন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি থাকবে? আর্টিকেল 52, আর্টিকেল 61, 62 না আর্টিকেল 63? তো এখানে আর্টিকেল 63 অপশন ডি অনুসারে বলা হচ্ছে ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি থাকবে। অ্যান্ড এই যে টার্মটা দেওয়া হয়েছে লাস্টে, এক্স অফিসিও চেয়ারম্যান অব রাজ্যসভা, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কিন্তু হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অব রাজ্যসভা। আর এখানে আমরা বলতে চাইছি মেন যে জিনিসটা সেটা হচ্ছে এক্স অফিসিও। এই টার্মটার মানে কি? অর্থাৎ আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখতে পাই প্রধানমন্ত্রী হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ। তো এরকম ক্ষেত্রে এক্স অফিসিও এর টার্মটা কোথায় কোথায় ইউজ করা হয়? তো এক্স অফিসিও টার্মটা ইউজ করা হয় যে কোনো ব্যক্তিকে তার যে পূর্ববর্তী কোনো পদের সম্মানের জন্য বা সেই পদের গরিমার জন্য তাকে অন্য কোনো পদ দেওয়া হয়। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, ওনার যে ভাইস প্রেসিডেন্টশিপের যে চেয়ারটা আছে, যে চেয়ারের যে পদমর্যাদা আছে, তার জন্য কিন্তু ওনাকে রাজ্যসভার চেয়ারম্যান করা হচ্ছে। কারণ রাজ্যসভার চেয়ারম্যানের জন্য কিন্তু আলাদা কোনো রকম ভোটাভুটি হয় না, কোনো রকম সিলেকশন প্রসেস কিচ্ছু হয় না। জাস্ট যিনি ভাইস প্রেসিডেন্ট হয় বাই ডিফল্ট তিনিও হয়ে যান কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। এটা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে যাও, ধরো তুমি তোমার এরিয়ার মধ্যে একজন হাইলি এডুকেটেড সম্মানীয় ব্যক্তি, সেই সাথে তুমি তোমার লোকাল কলেজের প্রিন্সিপাল। তো এই তো বুঝতে পারছো তোমার লোকালিটির মধ্যে তোমার একটা ভালো মতো নাম আছে। আর ঠিক সেই সময় বা রিসেন্ট সময়ে দেখা গেল তোমার লোকালিটির মধ্যে একটা কমিটি গঠন করা হচ্ছে, যে কমিটিটা একরকম ওয়েলফেয়ার কমিটি, বিভিন্ন জিনিস সম্পর্কে দেখাশোনা করবে। তো এই কমিটির একজন চেয়ারম্যানেরও তো ঠিক করা হবে। তো দেখা গেল কি, ওই যে তুমি কলেজে যেহেতু প্রফেসর, সরি নট প্রিন্সিপাল, সেই সাথে একটা সম্মানীয় ব্যক্তি, তোমার একটা আলাদাই লেভেল আছে সমাজে, একটা আলাদাই প্রতিপত্তি সম্মান আছে তোমার সেই চেয়ারের জন্য, সেই সম্মানের জন্য দেখা যাচ্ছে তোমাকে এই কমিটিরও চেয়ারম্যান করা হচ্ছে। অর্থাৎ তোমার যে ওই চেয়ারম্যানশিপ আছে, ওই যে পূর্ববর্তী পদমর্যাদা আছে, তার জন্য তোমাকে এই পদ দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে ঠিক ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও। অ্যান্ড এটা বলতে গেলে ট্র্যাডিশন অনুসারে চলে গেল, হয়তো পরবর্তীকালে যিনি প্রিন্সিপাল এলেন তাকে আবার এই সোসাইটি আমাদের চেয়ারম্যান হিসাবে বসানো হলো। ঠিক সেম ক্ষেত্রে হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে। তো ভাইস প্রেসিডেন্ট ওনার এই চেয়ারম্যানশিপ, অর্থাৎ আমাদের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে পদমর্যাদা, যে গরিমা ওনার আছেন, তার জন্য ওনাকে চেয়ারম্যান করা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে। তো রাজ্যসভার চেয়ারম্যানশিপ ঠিক এই জন্য। আর ভাইস প্রেসিডেন্টশিপ ভাইস প্রেসিডেন্ট বা আমাদের উপরাষ্ট্রপতি যে স্যালারিটা পান, সেটাও কিন্তু উনি পান এই রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে ওনার সারা বছরের যে কাজটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেই ওনার হয়ে থাকে। তো এটা ছিল অ্যাকচুয়ালি এক্স অফিসিও জিনিসটা, মানে এই এক্স অফিসিও কনসেপ্ট ছিল অ্যাকচুয়ালি এটাই। নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং ক্যান কন্টেস্ট দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট হোয়াইল রিমেইনিং দ্য অফিস? তো অফিসে থাকাকালীন এদের মধ্যে কারা ভাইস প্রেসিডেন্টশিপের ইলেকশনের জন্য দাঁড়াতে পারবেন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর অফ দ্য স্টেট অ্যান্ড অল অফ দিস। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, এরা সকলেই কিন্তু ভাইস প্রেসিডেন্টশিপের জন্য লড়তে পারবেন। অ্যান্ড আমাদের ভারতবর্ষে কিন্তু কোনো নিয়ম নেই, অর্থাৎ একজন প্রেসিডেন্সি দুবার, তিনবার, চারবার, কতবারের জন্য ম্যাক্সিমাম হতে পারবে এরকম কোনো লিমিটেশন নেই। ইউএসের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে 2 বছর, অর্থাৎ বারাক ওবামা কিন্তু পরপর 2 বছরই প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপর আর উনি কোনো দিনও হতে পারবে না। একটা ব্যক্তি শুধুমাত্র 2বারের জন্যই প্রেসিডেন্ট হতে পারবে ইউএসএতে, বাট আমাদের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। তো আমাদের কোনো ভাইস প্রেসিডেন্ট চাইলে তিনি 2বার, 3বার, 4বার, যতবারে ইচ্ছা উনি দাঁড়াতে পারেন। হুইচ অফ দ্য ফলোইং ভাইস প্রেসিডেন্ট ওয়াজ ইলেক্টেড আনঅপোজ? তো এখানে এই টার্মটা খেয়াল রাখো, ভাইস প্রেসিডেন্ট বলেছে কিন্তু। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর ভেঙ্কটরামান, ভিভি গিরি অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। তো এখানে অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে আনঅপোজড ছিলেন। তো এই ভাইস প্রেসিডেন্টটা আমি এই জন্যই বললাম, প্রেসিডেন্ট হিসাবে যিনি আনঅপোজড ছিলেন তিনি ছিলেন নীলম সঞ্জীবা রেড্ডি, অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই ভাইস প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট কোনটা জিজ্ঞাসা করেছে একটু খেয়াল রেখো। 4.
The Vice President of India can resign from his office at the time by addressing the resignation letter to the, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট বা আমাদের উপরাষ্ট্রপতি কোনোদিন ইচ্ছা হলে উনি ওনার এই যে প্রেসিডেন্টশিপ আছেন এটা ছেড়ে দেবেন অ্যান্ড নর্মাল লাইফে ফিরে যাবে। তো এই ক্ষেত্রে উনি ওনার রেজিগনেশন লেটার কাকে জমা দেবেন? অপশন ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্পিকার অফ লোকসভা। তো এখানে অপশনগুলো মেনশন করা হয়নি, তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক সেম কিন্তু আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। প্রেসিডেন্ট যদি কখনো চান যে উনি ওনার পদ ত্যাগ করবেন, উনি কিন্তু ভাইস প্রেসিডেন্টশিপ আমাদের ভাইস প্রেসিডেন্টকে ওনার রেজিগনেশন লেটার জমা দেবেন। তো সেম ক্ষেত্রে আমাদের ভাইস প্রেসিডেন্টও ওনার রেজিগনেশন লেটার জমা দেবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। Which of the following Chief Justice of India has acted as President of India? মোহাম্মদ হিদায়তুল্লাহ, পিবি গজেন্দর, পিএন ভাগবত, না অল অফ দ্য অ্যাবভ। তো এখানে কোন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি একজন প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্ট করেছিলেন? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ হিদায়তুল্লাহ, যিনি একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন এবং উনি পরবর্তীকালে প্রেসিডেন্ট হিসাবেও কিছু সময় কাটিয়েছেন। অ্যান্ড এই যে নামটা যে পিএন ভাগবতী, আমাদের একটা টার্ম আমরা পাই পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো এই পিআইএল এর জনক হচ্ছেন এই পিএন ভগবতী। এই কোশ্চেনটা বহুবার রিসেন্টলি আসতে শুরু করেছে যে পিআইএল এর জনককে, পিএন ভগবতী। নেক্সট, the president rule is imposed for the period of 3 months, 6 months till the next election is held. It depends upon the president wish। অর্থাৎ প্রেসিডেন্ট রুল যেটা আছে, রাষ্ট্রপতি শাসন, সেটা ম্যাক্সিমাম কত দিনের জন্য থাকতে পারে? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 6 মান্থ। অর্থাৎ এটা 6 মাস পর কিন্তু রাজ্যসভায় বা আমাদের হাউসে পাস করাতে হবে। তো 6 মাস পরে হাউসে পাস করা হলো, হাউস আরও পারমিশন দিল, মানে আরও 6 মাসের জন্য ঠিক আছে, আরও 6 মাস, এরকম করে 6 মাস করে যেতে পারে। বাট ম্যাক্সিমাম যে ডিউরেশন আছে সেটা হচ্ছে 3 ইয়ার্স। তুমি যতই 6 মাস করে কাটাও, বাট তুমি ম্যাক্সিমাম 3 ইয়ার্সে বেশি কিন্তু এটা চালাতে পারবে না। তো প্রত্যেক 6 মাস পর পর এটা পার্লামেন্টে যাবে অ্যান্ড পাস হয়ে আসবে। এক সেকেন্ড, option B, okay. 7, in case a president dies while in office, the vice president can act as president for the maximum period of, অর্থাৎ অফিসে থাকাকালীন বা কার্যকরী সময়ে থাকাকালীন আমাদের যদি রাষ্ট্রপতির মৃত্যু হয়, তো উপরাষ্ট্রপতি ম্যাক্সিমাম কত দিনের জন্য প্রেসিডেন্টের যে দায়িত্ব আছে সেটা সামলাতে পারবেন? 2 ইয়ার্স, 1 ইয়ার, 3 মান্থ অ্যান্ড 6 মান্থ। তো এখানে আমাদের অ্যান্সার অপশন ডি, 6 মাস। অর্থাৎ আমরা যে নর্মালি জানি, আগের দিন ক্লাসে করেছিলাম যে ম্যাক্সিমাম প্রেসিডেন্টের যে সিটটা আছে সেটা ম্যাক্সিমাম ভ্যাকেন্ট থাকতে পারবে 6 মাস, অ্যান্ড এই 6 মাস আমাদের ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাষ্ট্রপতির কাজকর্ম সামলাবেন। তো 6 মাস পর কিন্তু ইলেকশন হতে হবে। বাট দুঃখের বিষয় এটাই, প্রেসিডেন্টশিপের যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 6 মাস, আর ভাইস প্রেসিডেন্ট যদি ভ্যাকেন্ট থাকে, ওনার সিট যদি ভ্যাকেন্ট থাকে, তো তার কোনো লিমিটেশন নেই। অর্থাৎ সেটা কবে যে ফিল আপ করা হবে কোনো ঠিক ঠিকানা নেই, মানে ক্লিয়ার কোনো মেনশন সংবিধানে কিন্তু দেওয়া নেই। বাট প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা 6 মাসই। তো যেহেতু 6 মাস, তো সেই হিসাবেই ভাইস প্রেসিডেন্ট কিন্তু ম্যাক্সিমাম 6 মাসের জন্যই এই প্রেসিডেন্টের যে কাজকর্ম আছেন সেটা সামলাবেন। In the event of a vacancy in the office of both President and Vice President of India, the person who perform the duty of a president is, অর্থাৎ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট দুজনাই যদি কোনো কারণে ওনার অসুস্থ হয়ে পড়েন বা দুজনের সিট ফাঁকা হয়ে যায় বা দুজনেরই মৃত্যু হয় একই সাথে, কোইন্সিডেন্ট যদি দুজনের মৃত্যু হয় একই সাথে, তো কোন ব্যক্তি এই আমাদের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবে? তো আমরা জানি প্রেসিডেন্ট না থাকলে কে সামলাবেন? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট দুজনই যদি না থাকেন তাহলে কে সামলাবেন? তো সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশন বি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর কারেক্ট? তো দুটো স্টেটমেন্ট দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল, একবার দেখে নাও। When the vice president perform the duty of president in his absence, he is ceased to be ex officio chairman of Rajya Sabha। Ceased অর্থাৎ তিনি কিন্তু সেই সময় এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ যখন একজন ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কার্যক্রম সামলাবেন, তিনি কিন্তু রাজ্যসভার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবেন না, অর্থাৎ ওখানকার চেয়ারম্যান কিন্তু উনি থাকবেন না। স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট টেক্স ওথ অনলি ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে সবই ঠিক আছে, বাট এই যে টার্মটা দিয়েছে না অনলি, এটার জন্য যত গোলমাল। অর্থাৎ
আমাদের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে শপথ বাক্য পাঠ করেন, বাট যদি কোনো কারণে আমাদের রাষ্ট্রপতি সেদিন থাকতে পারলেন না, ওনার শরীর খারাপ হলো, পেট খারাপ হলো বা যা কিছু একটা হলো, প্রেসিডেন্ট কিন্তু চাইলে প্রেসিডেন্ট মনোনীত কোনো ব্যক্তি কিন্তু এটা করতে পারবেন। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট শুধুমাত্র প্রেসিডেন্ট থেকেই না, প্রেসিডেন্ট মনোনীত কোনো ব্যক্তি থেকেও শপথ বাক্য পাঠ করতে পারেন। তো এই অনলিটার জন্য এটা হবে না, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনলি ওয়ান। 10. Consider the following statement regarding the Vice President of India. তো উপরাষ্ট্রপতি সম্পর্কে কোন স্টেটমেন্টটা ঠিক? The Vice President is elected by an electoral college consisting of all the members, both House of Parliament. Statement 2. The Constitution is silent about a person who is having the duties of Vice President during the period of vacancy. তো এখানে সেই সেম জিনিস একটু আগে যেটা আমরা বললাম, তো এখানে যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ সেকেন্ড যে স্টেটমেন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সংবিধান এই ব্যাপারে নীরব, মানে এই ব্যাপারে কোনো রকম মেনশন করেননি যে যখন ভাইস প্রেসিডেন্ট বা আমাদের উপরাষ্ট্রপতির সিট যখন ফাঁকা থাকবে তখন তার কি হবে। অ্যাকচুয়ালি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি পদ হচ্ছে একরকম ব্যাকআপ, প্রেসিডেন্ট না থাকলে কিছুদিন ওনার কাজকর্ম করে দেবেন ভাইস প্রেসিডেন্ট, বাট ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি তাছাড়া খুব বড় সড়ো কোনো দায়িত্ব পড়ছে না। তো সেই জন্য এখানে দুটো স্টেটমেন্টই ঠিক, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোথ 1 and 2। অর্থাৎ ওনাকে নির্বাচন বা ওনার যে ইলেকট্রাল কলিগ গঠন করা হবে, আমরা জানি রাষ্ট্রপতির ক্ষেত্রে দুটো হাউস তো ভোট করছে, প্লাস আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ব্যক্তিরাও যাচ্ছেন ভোট করার জন্য, বাট আমাদের ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র পার্লামেন্টের দুটো হাউস অর্থাৎ রাজ্যসভা অ্যান্ড লোকসভায় ভোট করবে, আদার্স কেউ কিন্তু করবে না। আর সেই সাথে ভাইস প্রেসিডেন্টশিপ যখন ফাঁকা থাকবে কীভাবে কী করা হবে সেই সম্পর্কে কোনো ডাইরেক্টলি নির্দেশ কিন্তু আমাদের সংবিধান দেয়নি। The resolution for removing the Vice President of India can be moved in the Lok Sabha alone, either House of Parliament, joint sitting of Parliament, না Rajya Sabha alone। তো ভাইস প্রেসিডেন্টের যে রিমুভাল আছে, তো এই টার্মটা খুব ভালো করে খেয়াল রাখো। আমাদের রাষ্ট্রপতি অ্যান্ড সিজিআই, বেশি করে বলতে গেলে রাষ্ট্রপতির ক্ষেত্রেই হয় ইমপিচমেন্ট, বাট ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে সেটা হয়ে যায় আমাদের রিমুভাল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে রাজ্যসভা, যেহেতু উনি রাজ্যসভার চেয়ারম্যান তাই শুধুমাত্র রাজ্যসভা থেকে ওনার রিমুভাল প্রসেসটা শুরু করা যেতে পারে। অ্যান্ড এর প্রসেসটা কীরকম সেটা হচ্ছে রাজ্যসভা থেকে, মানে হিসাব অনুসারে একটা এফেক্টিভ মেজরিটি নিয়ে আসবে, এক সেকেন্ড, রাজ্যসভা থেকে এটা নিয়ে আসবে একটা এফেক্টিভ মেজরিটি, অ্যান্ড পরবর্তীকালে সেই এফেক্টিভ মেজরিটিটা একটা সিম্পল মেজরিটির মাধ্যমে পাস হয়ে যাবে লোকসভাতে। তো সিম্পল মেজরিটির মাধ্যমে পাস হবে লোকসভা, তো রাজ্যসভা নিয়ে আসবে একটা এফেক্টিভ মেজরিটি অ্যান্ড একটা সিম্পল মেজরিটির মাধ্যমে লোকসভা পাস করবে। তো এইটা হচ্ছে মোটামুটি বলতে গেলে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসেস, নট ইমপিচমেন্ট। অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ইমপিচমেন্ট প্রসেস বা রিমুভাল প্রসেস কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন নেই, বাট যদি কখনো করতে হয় জাস্ট প্রসেস কিন্তু এটাই, বাট আজ অবধি কিন্তু কোনো ভাইস প্রেসিডেন্টকে এইভাবে রিমুভ করা হয়নি। তো মেজরিটি সম্পর্কে কিন্তু আমরা আলাদা একটা ক্লাস নিয়ে আসবো, কারণ মেজরিটি প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো এইটা খেয়াল রেখো, এটা হচ্ছে এফেক্টিভ মেজরিটি অ্যান্ড এটা হচ্ছে সিম্পল মেজরিটি। এফেক্টিভ মেজরিটি নিয়ে আসবে রাজ্যসভা অ্যান্ড ওটা পাস করবে সিম্পল মেজরিটি দিয়ে লোকসভা। Which one of the following resigned as the vice president to contest for the office of president? তো এদের মধ্যে কোন ব্যক্তি বা কোন উপরাষ্ট্রপতি তিনি ভাইস প্রেসিডেন্টশিপ থেকে পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্টশিপে লড়ার জন্য? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ অ্যান্ড নীলম সঞ্জীবা রেড্ডি। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। আমাদের যখন জাকির হোসেনের মৃত্যু হয়, তো জাকির হোসেনের মৃত্যুর পরে এই ভিভি গিরি ছিলেন তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। তো উনি উপরাষ্ট্রপতি, এই যে ওনার যে পদ ছিল সেখান থেকে ছেড়ে উনি প্রেসিডেন্টশিপের জন্য লড়েছিলেন ভিভি গিরি। তো মৃত্যু হয়েছিল কার? জাকির হোসেন, এবং সেই সময় প্রেসিডেন্টশিপের জন্য কন্টেস্ট করেছিলেন ভিভি গিরি। 13. The Vice President act as the President of India under which article of Indian Constitution? তো ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে আমাদের রাষ্ট্রপতি কার্যকর বা যে কাজকর্ম আছে সেটা সামলাতে পারবেন কোন ধারা অনুসারে? আর্টিকেল 60, 63, 65 অ্যান্ড 68 এখানে একটু মেনশন হয়ে গেছে, তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, আর্টিকেল 65। আর্টিকেল 65। নেক্সট আমরা যেটা পাচ্ছি 14. The election dispute regarding the election of president and vice president can be heard by Parliament, Central Election Commission, Supreme Court না Attorney General of India। তো প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট বোথ ইলেকশনের ক্ষেত্রে কোনো রকম গোলমাল বা কিছু হলে সেটা কে দেখবেন? সেটা হচ্ছে একমাত্র অপশন সি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হোয়াট র্যাঙ্ক ডাজ দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট হ্যাভ ইন দ্য কান্ট্রি? অর্থাৎ আমাদের পদমর্যাদা হিসাবে আমাদের উপরাষ্ট্রপতি কোন স্থানে অবস্থান করেন? তো সেটা হচ্ছে
অপশন বি সেকেন্ড। প্রথম হচ্ছেন রাষ্ট্রপতি, তারপরেই হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। হু ইলেক্ট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভাইস প্রেসিডেন্টকে কে বা কারা নির্বাচন করেন, যে ইলেকট্রাল কলিগের কথা বলেছিলাম সেখানে কারা থাকেন। তো এখানে আমি কোনো দিকে যাচ্ছি না। অপশন এ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, অর্থাৎ এই যে টোটাল যে হাউসটা আছে পার্লামেন্টের সব রকম মেম্বাররাই কিন্তু এখানে পার্টিসিপেট করেন। The oath of the office to the Vice President is administered by whom? Chief Justice of India, Prime Minister, President and none of the above. তো এটা আমরা আগে একটু পড়েছিলাম। তো আমাদের উপরাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, বাট কোনো কারণে যদি প্রেসিডেন্ট সেই দিন থাকতে না পারেন, উপস্থিত না থাকতে পারেন, তো প্রেসিডেন্ট মনোনীত কোনো ব্যক্তি কিন্তু এই কাজটি করতে পারবেন। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম দ্য অফিস? তো এটাই সেই ইন্টারেস্টিং কোশ্চেন, একটু আগেই এটা আলোচনা করেছিলাম। তো ডাইরেক্টলি অ্যান্সারে যাচ্ছি, সেটা হচ্ছে অপশন বি। এটা হচ্ছে দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রোভাইড রুলস ফর দ্য গ্রাউন্ড অন হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড। যেহেতু আজ অবধি কখনো হয়নি এবং ইভেন কনস্টিটিউশনে খুব ক্লিয়ারলি কিছু বলা হয়নি, কারণ এটা তোমরা যদি বেসিক্যালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ভাবো, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মোটামুটি বলতে গেলে আমাদের যে রুলিং পার্টি থাকে সেই রুলিং পার্টিরই কোনো পছন্দের ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের এই পদে বসছে, তো অবভিয়াসলি তার এগেনস্টে কখনো ইমপিচমেন্ট বা রিমুভাল প্রসেস আসবে না। তো এরকম ধরে রাখতেই পারো, কখনো কখনো এরকম একটু মিসম্যাচ হয়ে যায়, বাট খুব বেশি দিন থাকে না। লাস্ট টাইম ছিলেন হামিদ আনসারি, উনি কংগ্রেসের ব্যক্তি ছিলেন, বাস উনি কয়েক বছরের জন্য সার্ভ করেছিলেন, বাট তারপরে ওনাকে চলে যেতে হয়। অ্যান্ড যিনি আসেন ভেঙ্কাইয়া নাইডু, উনি কিন্তু বিজেপির লোক, তো বলতে পারো রুলিং পার্টির আন্ডারেই থাকে পুরো হাউসের এই চেয়ারম্যানশিপ, এই জিনিসগুলো। 19. Which of the following vice president of India has been elected for the second term? দুজনের নাম আছে, তো এদের মধ্যে কারা সেকেন্ড টার্ম অর্থাৎ পরপর দুবার ভাইস প্রেসিডেন্টশিপের দায়িত্ব নিয়েছেন? নামগুলো কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড মোহাম্মদ হামিদ আনসারি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বোথ, অর্থাৎ রাধাকৃষ্ণন অ্যান্ড হামিদ আনসারি দুজনই কিন্তু পরপর 2 বছর এই ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 20. What is the maximum period of time for which a vice president can act as a president in the letters absence? তো সেম কোশ্চেন আমরা আমরা আগেও করেছিলাম। তো ম্যাক্সিমাম কতদিন উনি এই প্রেসিডেন্টের পদ সামলাতে পারেন? তো অ্যান্সার খুব ইজি, সেটা সেকেন্ড টাইম পড়ে গেছে, যাই হোক করে একটু অন্যভাবে অ্যান্সার হচ্ছে 6 মাস, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আমাদের উপরাষ্ট্রপতি ম্যাক্সিমাম 6 মাসের জন্য কিন্তু আমাদের রাষ্ট্রপতি কার্যকর্ম সামলাতে পারবেন। তো এই ছিল আমাদের 20 এমসিকিউ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখানে রয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্টের যে লিস্টটা আছে আমাদের বর্তমান অবধি যারা আছেন তাদের। প্রথম ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমাদের বর্তমান যিনি আছেন তিনি হচ্ছেন ভেঙ্কাইয়া নাইডু। আর এছাড়া যদি আমি কিছু নাম যদি আমরা আলাদা করে বলতে যাই, একমাত্র আমাদের শ্রী কৃষ্ণন কান্ত যিনি ছিলেন একমাত্র ভাইস প্রেসিডেন্ট যিনি অফিসে থাকাকালীন ওনার মৃত্যু হয়েছিল। তো একমাত্র ভাইস প্রেসিডেন্ট উনি, অফিসে থাকাকালীন ওনার মৃত্যু হয়েছিল শ্রী কৃষ্ণকান্ত, অর্থাৎ 1997 থেকে 2002। এই যে অপশানটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন যার মৃত্যু ওনার অফিসে হয়েছিল। তাছাড়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্মদিনের অনুসারে বা ওনার জন্মদিন অনুসারে আমরা আমাদের টিচার্স ডে পালন করি। রিসেন্টলি প্রচুর জিনিস সামনে এসেছে, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, তো সেটা তোমরা সার্চ করলেই পারবে, মানে খুঁজে পাবে কেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যাকচুয়ালি টিচার্স ডে হিসাবে খুব একটা মানায় না, বা অনেক কন্ট্রোভার্সি কী কী ক্রিয়েট হয়েছে তোমরা একটু ডিটেলসে গেলেই বা সর্বপল্লী রাধাকৃষ্ণন হিস্ট্রিতে গেলেই পারবে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, এটা পুরোপুরি তোমাদের উপর, সার্চ করে দেখতে পারো সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে। তো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ একটু জানিও। আগে ভিডিওতে সত্যি বলছি খুব বেশি ভিউ আসেনি, একটু হেল্প করো, লাইক সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াতে, একটু ভিউজ বাড়াতে। যত তোমরা মোটিভেট করবে আমার কন্টেন্ট তত বেটার হবে, এটা বারবারই আমি বলি অ্যান্ড রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করার জন্য অন্য বন্ধুদের মধ্যে। তো আজকে রইলো এটুকুই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।